হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। হয়তো এটা তোমরা অনেকেই খেয়েছো, তাই আমি তোমাদের সবাইকে সেই সুস্বাদু জনপ্রিয় দই বড়া রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটা করতে গেলে বিউলির ডাল, টক দই, পাকা তেঁতুল, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, ঝুরি ভাজা এবং সাদা তেল লাগবে। এবার আমরা রান্নার দিকে এগোচ্ছি। আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ের ডাল নিয়েছি। কড়াইয়ের ডালটা 400 গ্রাম নিয়েছি। একে অনেকে বিউলির ডালও বলে। এটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর ভালো করে ছেঁকে, জলটা ছেঁকে নিয়েছি যাতে একটু জল না থাকে। আর যখন বেশিক্ষণ ভেজালে বড়াটা খুব নরম হবে, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালটাকে নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, সাদা তেল, জিরে, শুকনো লঙ্কা, একটা ভাজা মশলা করবো বলে নিয়েছি। এবার টক দই, তেঁতুল একটা গ্রেভি করব, সেটা রেখেছি এইখানে। টক দইটা ভালো করে ফেটে তেঁতুলের গ্রেভি করব। আচ্ছা, এরপর আমি কড়াইয়ের ডালটা আস্তে আস্তে মিক্সিতে দেবো। মিক্সিতে দেবো যাতে ভালো করে পেস্টটা হয়ে যায়। এইটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এই ডালটা তো সবটাইতে একবারে ধরবে না, আমাকে দুবারে এইটা দিতে হবে। এইটা দিয়ে দেওয়ার পর এটা আমি আস্তে আস্তে দিচ্ছি। আস্তে আস্তে দেওয়া হলে আস্তে আস্তে দিয়ে দিলাম ডালটা। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিক্সির ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি বসিয়ে দিলাম মিক্সিতে বসিয়ে দিলাম। এবার আমি সুইচ অন করলাম। এবার আমি মিক্সিটা ঢাকা চেপে ধরে চালিয়ে দিলাম। এইটা যতটা মিহি হবে ততটাই ভালো। এই আমার পুরো এটা বাটা হয়ে গেছে, খুব মিহি হয়েছে জিনিসটা। তার জন্য বড়াটাও ভালো হবে, বড়াটাও ভালো ফুলবে। এরপর আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো, আস্তে আস্তে এটা ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবো তত জিনিসটা ভালো হবে। আর যাতে ডালা না হয়ে যায়, আস্তে আস্তে আমি ফেটাচ্ছি। ফেটালে ফেটাতে এটা আমি দেখবো, মাঝে মাঝে দেখবো এটা হয়েছে কি না। তার জন্য আমাকে জলে মাঝে ফেলে দেখতে হবে। এইটা ফেটাচ্ছি। যত ফেটাবো তত ভালো হবে জিনিসটা। এবার আমি এটা ফেটাচ্ছি। ফেটানোর পর এটা ঠিক মতো হয়েছে কি না এটা আমি একটা জলের মধ্যে ফেলে দেখব। এইটা যদি জলের থেকে ওপর দিকে উঠে যায় তাহলে বুঝবো আমার ফেটানোটা ভালো হয়েছে আর কি। তখন আমি আস্তে আস্তে এটা করে রেখে দেব। এবার আমি গ্যাস জ্বাললাম, জ্বালিয়ে আমি কড়াটা বসালাম। বসিয়ে আমি এটা সাদা তেলেই হবে রান্নাটা, অন্য তেল হবে না। সাদা তেল ঢেলে দিলাম। সাদা তেলটা গরম হতে দিতে হবে। ফ্লেমটা আমি মিডিয়াম আর এর মাঝখানে রাখলাম। এবার তেলটা গরম হয়ে গেছে আশা করি। এবার আমি দেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি এবার জল পাশে আমি বাটিতে জল নিয়েছি অনেকটা পরিমাণ, নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। কারণ নুন দিয়ে দিলাম কারণ ভাজার পর বড়াগুলোকে আমি জলের মধ্যেই ফেলবো, খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বড়াটা ফুলে ওঠে।
এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা করা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, নেড়ে দিচ্ছি ভালো করে যাতে চারদিকে গরমটা লাগে। গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা একটা একটা করে বড়া সাইজে করে দিয়ে দেবো এর মধ্যে। ফ্লেমটা আমার মিডিয়াম থাকবে, এখন বেশি জোর করব না। এইভাবে বড়াটা ঠিক মতো সাইজ, একটু গোল মতো সাইজে করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে আমি বাদ বাকি বড়াগুলো এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যতগুলো ধরবে আমি দেবো। প্রথমবারে যে কটা ধরবে সেই কটাই দেবো, বেশি ঘাসাঘাসি করে রাখা যাবে না, তাহলে ওলটাতে অসুবিধা হবে আমাদের। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো। এবার আমি একটু উল্টে দেবো। সব কটা বড়াই আস্তে আস্তে উল্টাবো যাতে ভেঙে না যায়, সাবধানে করতে হবে এটা। উল্টে দেবো। আর এর ভাজাটা বেশি লালচে হবে না, একটু হালকা ভাজা হবে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি এগুলো, উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এক পিঠ হয়ে গেছে। সব কটা বড়াই আমি উল্টে দিলাম। এবার ওই পিঠটা হয়ে গেলে এবার দু পিঠই হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিয়ে আস্তে আস্তে ওগুলো তুলে নিয়ে আমি বাটিতে যে জল আছে নুন মেশানো সেইটা দিয়ে দিব। সব এগুলো আস্তে আস্তে তুলে নেব, নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। সবগুলো বড়াই আমার তোলা, তারপরে আমি বাকিটা আমি আবার বড়ার মতো করে ওর মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ভেজানো থাকবে ততক্ষণই ভালো, তা আরও বেশি নরম হবে জিনিসটা। সবগুলো প্রায় তোলা হয়ে এসছে। আর একটা বড়াগুলো আমি বাটির জলের মধ্যে সব দিয়ে দিয়েছি। আপনারা এবার আমি গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কার মশলাটা, যে ভাজা মশলাটা করব সেইটা ভাজছি। বেশি পুড়ে না যায় সেই জন্য আমাকে একটু নেড়ে নেড়ে দিতে হচ্ছে। আর ফ্লেমটাও একটু মিডলে রাখতে হচ্ছে, মিডিয়াম রাখতে হচ্ছে। ওইটা আমি নেড়ে নেড়ে ওইটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এটা ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা
একটু ভাজতে সময় লাগে লঙ্কাটা। এবার আমি মিক্সিতে এটা ঢেলে দিলাম, এটা গুঁড়ো করার জন্য মিক্সিতে ঢেলে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ভাজা। এবার আমি শুকনো লঙ্কা জিরেটা ভাজছি, নাড়ছি যাতে পুড়ে না যায়, আস্তে আস্তে ভাজতে হবে। আর এটা যখন একটা মিষ্টি গন্ধ বেরোয়, ভাজা একটা ভালো মিষ্টি গন্ধ বেরোয়, তখন আমি জানবো এটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি মিক্সিতে এটা ঢেলে দিচ্ছি। মিক্সিতে এটা ঢেলে দিয়েছি, দিয়ে এটা আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এটা আমার মশলা, লঙ্কা জিরে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি তেঁতুলটা, পাকা তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি কাতটা বার করে নিচ্ছি। কাতটা বার করে নিয়ে আমি একটা অন্য জায়গায় ওই কাদের এটা কাতটা রাখছি, রেখে ওইটা দিয়ে ওটা রাখছি। এতে আমি নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে নাড়ছি। এটা আমার যতক্ষণ না এটা নেওয়ার পর এবার আমি গ্যাসে এটা গ্যাস জ্বালিয়ে নিলাম, নিয়ে ওইটা আমি ওর ওপর বসিয়ে দিলাম। এইটা আস্তে আস্তে ফুট ধরে গেছে। এবার জিনিসটা ফুটছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইটা নাড়তে নাড়তে এইখানে আমি টক দই নিয়েছি 400 গ্রামের মতো। টক দইটা এবার আমি পেস্ট করে নেবো। এইটা আমি ঢেলে নিলাম, টক দইটা মিক্সিতে ঢেলে নিলাম আমি। মিক্সির ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি মিক্সিটা বসিয়ে নিলাম। টক দই পেস্টটা আমার হয়ে গেছে, পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি মিশিয়ে নেব। চিনি মিশিয়ে নিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী যেরকম তোমরা পছন্দ করো সেরকম মিশিয়ে নেবে। নিয়ে ওইটা নেড়ে নেবে ভালো করে, আস্তে আস্তে নাড়বে। এবার এদিকে আমার তেঁতুলের চাটনিটা হয়ে ফুটছে। যতক্ষণ না এটা চিটচিটে মতন একটু হবে ততক্ষণ এটা ফোটাতে হবে। আর এটা ফুটছে। আচ্ছা, এবার আমি আমার সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে আস্তে জল থেকে একটু চিপে নিয়ে জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে আমি বড়াগুলো আস্তে আস্তে চিপে তুলে নিচ্ছি। বড়াগুলোকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে টক দইয়ের মিশ্রণটা ওখানে ঢেলে দিচ্ছি, পুরোটা যাতে ডুবে যায় সেইভাবেই দিতে হবে, বেশি করে একটু দিতে হবে আর কি। পুরো বড়ার গায়েতে যেন সবটা লাগে এইভাবেই দিতে হবে আর কি। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে সব জায়গায় যাতে পড়ে মিশ্রণটা, সেটা দেখতে হবে আর কি। এইভাবে দিতে হবে। এরপর আমি চাটনিটা যেটা করেছি সেইটা দিয়ে দিতে, ওইভাবেই দিতে হবে আস্তে আস্তে। তোমরা যেরকম পছন্দ করো সেই ততটাই দেবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যাতে পড়ে, বড়াগুলোর ওপরে সব জায়গায় যেন পড়ে সেইভাবেই আমাকে দিয়ে দিচ্ছি আমি। তোমরাও সেইভাবে দেবে।
এরপর আমি ভাজা মশলা যেটা করেছিলাম জিরে শুকনো লঙ্কা সেইটা ওর উপর ছড়িয়ে দিচ্ছি। এক জায়গায় যাতে চারদিকে যাতে ছড়িয়ে পরিষ্কার করে ছড়িয়ে দিলাম, সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপর আমি এর উপর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে সবগুলোর উপরে মানে দেওয়া যায়। ভালো করে দিয়ে দিতে হবে, ভালো করে সব জায়গায় দিয়ে দিতে হবে। এবার আমার পুরো এটা দই বড়া শেষ হলো। তাহলে আজকে মা আমাদের ফার্স্ট টাইম আমাদের সবাইকার প্রিয় রেসিপি দই বড়া রান্না করে দেখিয়েছে। আপনারা সবাই দেখলেন। এবার আমাদের মায়ের বড় ছেলে আর কাকিমা এটাকে টেস্ট করবে। এটা আমরা ফার্স্ট টাইম আজকে আমাদের ভিডিওতে দেখাতে চলেছি। তো আপনারা প্লিজ খেয়ে বলুন আপনাদের কেমন লাগলো মায়ের হাতের স্পেশাল দই বড়া। আমি অলরেডি খেতে শুরু করেছি। আচ্ছা কাকিমা তুমিও খেয়ে বলো কেমন লাগলো। ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে? ভালো লেগেছে। নাইস, গুড, ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বাহ, আমি এইটুকুই বলতে পারি। বাহ, থ্যাংক ইউ কাকিমা। মায়ের বিহাফে আমি থ্যাংক ইউটা বলে নিচ্ছি। আর আমি নিজে এতটুকুই বলতে পারি যে আমি নিজে একদমই মিষ্টি ভালোবাসি না, কিন্তু মায়ের হাতের দই বড়া আমি নিজে পার্সোনালি খুবই ভালোবাসি, তাই আমার তো খুব পছন্দ। আর এই ভিডিওটা শেষ করার আমি শুধু ওয়েট করছি, যেই শেষ হবে আমি ছুটতে গিয়ে একটা দই বড়া খেয়ে নেবো। টিল দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের জন্য টাটা।